नमस्कार बंधुरा कुकिंग उइथ तुलसीते सबाइके स्वागत जानाई। आज के ढेঁড়সের একটি निरामिष रेसिपि आमी आपनादेर संगे शेयर करछि। ढेঁড়সগুলো भालो करे परिष्कार करे धुए निये माथार दिकटा एबं पेछन दिकटा केटे नियेछि। छोटो छोटो ढेঁড়স बोले आमी एभाবে केटेछि, बड़ो ढेঁড়স हले आपनारा माझखानेও केटे दिते पारेन। ढेঁড়সগুলিতে परिमाण मतो लवण, हलुद गुঁড়ो, लंका गुঁড়ो और बेसन दिए भालो करे मैरिनेट करे निচ্ছি। मिक्सिर जारेर मध्य 2 चामच सादा सर्षे, 6-7टा काजू, 2 चामच पोस्त, परिमाण मतो जल दिए एकटी मिहि पेस्ट रेडी करे निচ্ছি। गरम कड़ाईते दिए दिচ্ছি 3 चामच परिमाण सर्षेर तेल। तेल गरम हये गेছে, आगे थेके मैरिनेट करे राखा ঢেঁড়সগুলি दिए उल्टे पाल्टे भालो करे भेजे निচ্ছি। ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হিংটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ সাদা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 3টে কেটে রাখা টমেটো। टमेटोटा एक साइड करे तेलेर उपरे दिए दिচ্ছি 1/2 चामच लंकार गुঁড়ো और 1/2 चामच हलुद गुঁড়ো। भालो करे टमेटोर संगे मिशिए एकसंगे भेजे निচ্ছি। परिमाण मतो लवण दिए टमेटोटा भालो करे भेजे निচ্ছি। लवण देওয়ার জন্য टमेटो থেকে তাড়াতাড়ি জল ছেড়ে যাবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে। टमेटो भाजा হয়ে গেছে, এখন অল্প পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় চিনি দিলে তরকারিতে মিষ্টি লাগবে না, টমেটো থাকার কারণে চিনিটা ব্যালেন্স হয়ে যাবে আর তরকারিতে একটা খুব ভালো কালারও চলে আসবে। আগে থেকে রেডি করে রাখা পেস্টটি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আরও 2-3 মিনিট ধরে রান্না করে নেব। মশলা ভাজা হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি মিক্সির জারের মধ্যে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে সেই জলটাই দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। আরও কিছুটা পরিমাণ জল দিয়ে আমরা ঝোলটিকে ফুটতে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলো ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও কিছু সময়ের জন্য রান্না করে নেব। ঢাকা খুলে মাঝে মাঝে নাড়িয়ে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এইভাবে আমরা কিছু সময় রান্না করে নেব যতক্ষণ না ঝোলটা গামাখা হয়ে যাচ্ছে। ঝোল গামাখা হয়ে গেছে বন্ধুরা। এখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে আমি 2-3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। রেডি হয়ে গেল আমাদের নিরামিষ ঢেঁড়সের তরকারি। বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এই ধরনের আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।